সোলানা কি আবার $100 জোনের দিকে দৌড়তে চলেছে? গুগল প্লে স্টোর থেকে বাইন্যান্সের অ্যাপকে কেন সরিয়ে দেওয়া হয়েছিল? আর অ্যাক্সেস প্রোটোকল কেন হঠাৎ 1 মিলিয়ন ACS টোকেন গিভঅ্যাওয়ে করছে? আজকের এই ভিডিওতে আমরা 3টে বড় ক্রিপ্টো আপডেট নিয়ে কথা বলবো। মার্কেট স্ট্রাকচার, রেগুলেশন প্রেশার আর ওয়েব3 মনিটাইজেশন সব একসাথে কানেক্ট করে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করি প্রথম খবর দিয়ে। সোলানা আবার র্যালি অ্যাটেম্প্ট করছে, কিন্তু তার সামনের বড় অবস্টিকলস হলো $92। এই মুহূর্তে সোলানার প্রাইস কিন্তু $90 ওপরে আর টিকে থাকতে পারেনি। প্রাইস কারেকশন হয়েছে এবং এখন $85 নিচে ট্রেড করছে। এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে 100 আওয়ারলি সিম্পল মুভিং অ্যাভারেজ। সহজ করে বললে এটা শর্ট টার্ম ট্রেন্ড বুঝতে সাহায্য করে। এখন সোল এই মুভিং অ্যাভারেজের উপরে আছে, মানে বুলসরা এখন কিন্তু পুরোপুরি হার মানেনি। আওয়ারলি চার্টে একটা রাইজিং চ্যানেল তৈরি হচ্ছে, যার রেজিস্ট্যান্স প্রায় $88। অর্থাৎ প্রাইস ধীরে ধীরে ওপরে উঠছে, কিন্তু একটা স্লপিং বাউন্ডারির মধ্যে আটকে আছে। এখন বড় প্রশ্ন হলো $92 কি ভাঙতে পারবে? আগে সোল $92 ক্রস করতে পারেনি, কারণ ডাউনসাইড কারেকশন হয়েছে। এমনকি 50% ফিবোনাসি রিট্রেসমেন্ট লেভেলের নিচেও নেমে গিয়েছিল। ফিবোনাসি রিট্রেসমেন্ট মানে হলো প্রাইস কতটা আগের মুভ রিট্রেস করেছে সেটা মেজার করার একটা টেকনিক্যাল টুল। প্রায় $76.54 লো থেকে $91.2 হাই পর্যন্ত উঠেছিল। সেই আপওয়ার্ড ওয়েবের 61.8% ফিবোনাসি লেভেল প্রায় $82। এখন $82 একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করছে। যদি সোল $92 ক্লিয়ার করে ডেইলি ক্লোজ দিতে পারে, তাহলে পরের টার্গেট হতে পারে $95 এবং তারপর $102, অর্থাৎ আবার ট্রিপল ডিজিট প্রাইস। কিন্তু যদি $92 ব্রেক না করে, তাহলে কিন্তু ডাউন সাইড শুরু হয়ে যেতে পারে। প্রথম সাপোর্ট $85, যা ইতিমধ্যেই ভেঙে ফেলেছে। এরপর $82 একটা স্ট্রং সাপোর্ট জোন। আর যদি $82ও ব্রেক হয়, তাহলে কিন্তু $76.5 পর্যন্ত নেমে যেতে পারে। এমনকি ওয়ার্স্ট কেস সিনারিওতে $72 টেস্ট করতে পারে। টেকনিক্যাল ইন্ডিকেটরে দেখা যাচ্ছে MACD বুলিশ জোনে রয়েছে। MACD মানে মোমেন্টাম ইন্ডিকেটর। এখন কোয়েশ্চেন হলো, মার্কেট কি বিটকয়েন আর ইথিরিয়ামের সাথে মিল রেখে আবার আপওয়ার্ড লেগ শুরু করবে, নাকি এটা শুধু শর্ট টার্ম বাউন্স? তো চলুন এবারে আসি আমরা আমাদের দ্বিতীয় খবরে। দ্বিতীয় খবরটি আসছে বাইন্যান্সকে নিয়ে ফিলিপিন্স থেকে। ফিলিপিন্স সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা SEC বাইন্যান্সের বিরুদ্ধে কয়েক বছর ধরে ওয়ার্নিং দিয়ে আসছিল। 2023-এ SEC বলেছিল বাইন্যান্স লোকাল অথরাইজেশন ছাড়া অপারেট করছে। এমনকি যারা বাইন্যান্স প্রমোট করে তাদের 21 বছর পর্যন্ত জেল হতে পারে বলে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। কিন্তু সিচুয়েশন আরও সিরিয়াস হয়ে যায়। গুগল প্লে স্টোরের ফিলিপিন ভার্সন থেকে বাইন্যান্স অ্যাপ ডিসঅ্যাপিয়ার করেছে। ইউজার্স বাইন্যান্স সার্চ করলে মেন অ্যাপ দেখাচ্ছে না, বরং coins.ph বা থাইল্যান্ড, টার্কি রিজিয়ন স্পেসিফিক অ্যাপ দেখাচ্ছে। রেডিটে ইউজার প্রশ্ন তুলেছে, এটা কি টেকনিক্যাল গ্লিচ নাকি ডিলিবারেট ব্যান? এখানে কিন্তু শেষ নয়। অনেক ইউজার আবার বাইন্যান্স ওয়েবসাইটও ওপেন করতে পারছে না। ব্রাউজারে প্রাইভেসি এরর বা সাইট ক্যান নট বি রিচড মেসেজ আসছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন কমিশন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বাইন্যান্স ওয়েবসাইট ব্লক করতে বলেছেন। লেট 2024-এ SEC গুগল আর অ্যাপেলকে বাইন্যান্স অ্যাপ রিমুভ করতে বলেছিল, কারণ বাইন্যান্স অ্যালিজেডলি আনরেজিস্টার্ড সিকিউরিটিজ অফার করেছে এবং আনলাইসেন্সড ব্রোকার হিসাবেও কাজ করেছে। এখন যারা আগে থেকেই অ্যাপ ইনস্টল করে রেখেছে তারা লিমিটেড অ্যাক্সেস পেতে পারে, কিন্তু ফিউচার আপডেট বা সিকিউরিটি প্যাচ না পেলে সিকিউরিটি রিস্ক বাড়বে। এই ঘটনা একটা বড় লেসন দেয়। অফশোর এক্সচেঞ্জ ব্যবহার করলে রেগুলেটরি রিস্ক থাকে। লোকাল লাইসেন্স না থাকলে যে কোনো সময় রেস্ট্রিকশন আসতে পারে। কোয়েশ্চেন হলো, ফিলিপিন্সের মতো আরও কোনো দেশ কি এই পথে হাঁটবে? এবার আসি আমাদের তৃতীয় খবরে, যেটা হলো অ্যাক্সেস প্রোটোকল গিভঅ্যাওয়ে নিয়ে। অ্যাক্সেস প্রোটোকল লুনার নিউ ইয়ার উপলক্ষে একটা ক্যাম্পেইন করছে। 10 জন উইনার মিলে মোট 1 মিলিয়ন ACS টোকেন পাবে ফেব্রুয়ারির 23 তারিখে। পার্টিসিপেট করতে গেলে প্রজেক্ট অ্যাকাউন্ট ফলো করতে হবে, রিপোস্ট করতে হবে,
ফ্রেন্ডস ট্যাগ করতে হবে আর থিমড কমেন্ট দিতে হবে। কিন্তু শুধু গিভঅ্যাওয়ে নয়, এর পেছনে মডেলটা ইন্টারেস্টিং। অ্যাক্সেস প্রোটোকল হলো একটা Web3 প্রোটোকল যা সোলানা আর স্টার্কনেটের ওপর বিল্ড। এটা ট্র্যাডিশনাল B2C সাবস্ক্রিপশন মডেলের অল্টারনেটিভ দেয়। ধরুন নেটফ্লিক্সের মতো মান্থলি সাবস্ক্রিপশন না দিয়ে এখানে ইউজার্স ACS টোকেন স্টেক করে এক্সক্লুসিভ কন্টেন্ট অ্যাক্সেস পায়। স্টেক মানে হলো টোকেন লক করা। ACS হলো সোলানা SPL ইউটিলিটি টোকেন। কন্টেন্ট ক্রিয়েটর বা কনভেনশনাল সাবস্ক্রিপশনের বদলে টোকেন বেসড মনিটাইজেশন ব্যবহার করতে পারে। ধরুন আপনি একজন ডিজিটাল পাবলিশার। আগে আপনি মান্থলি 500 টাকা সাবস্ক্রিপশন নিতেন। এখন আপনি ACS স্টেক মডেল ব্যবহার করলে ইউজার টোকেন লক করে কন্টেন্ট অ্যাক্সেস করবে। এতে টোকেন ইকোসিস্টেম গ্রো করবে এবং ক্রিয়েটর লং টার্ম কমিউনিটি বিল্ড করতে পারবে। গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন সাধারণত এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করে। লুনার নিউ ইয়ারের মতো কালচারাল মুভমেন্টে ক্যাম্পেইন করলে রিচও বাড়তে পারে। এখন প্রশ্ন হলো, এই ধরনের টোকেন বেসড অ্যাক্সেস মডেল কি ফিউচারে ট্র্যাডিশনাল সাবস্ক্রিপশন রিপ্লেস করতে পারবে? আজকের 3টে খবর 3 রকম ডিরেকশন দেখাচ্ছে। সোলানার টেকনিক্যাল ব্রেকআউটের সামনে দাঁড়িয়ে, বাইন্যান্স রেগুলেটরি প্রেশারের মুখে, আর অ্যাক্সেস প্রোটোকল নতুন মনিটাইজেশন মডেল পুশ করছে। ক্রিপ্টো মার্কেটে একই সময় র্যালি, রেগুলেশন আর ইনোভেশন 3টেই একসাথে চলছে। আপনি কি মনে করেন সোল কি $92 ব্রেক করবে? আর ফিলিপিন্সের বাইন্যান্স ইস্যু কি গ্লোবাল ট্রেন্ডের শুরু? আর ACS স্টেকিং মডেল কি কন্টেন্ট ইকোনমিকে বদলে দেবে? আপনার মত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের খবরের তথ্য নেওয়া হয়েছে মার্কেট অ্যানালিসিস অংশের জন্য কারাকেন চার্ট ডাটা থেকে, বাইন্যান্স ফিলিপিন্স সংক্রান্ত রিপোর্ট ফাইন্যান্স ম্যাগনেটস থেকে এবং অ্যাক্সেস প্রোটোকল গিভঅ্যাওয়ে সম্পর্কিত তথ্য ট্রেডিং ভিউ ও কয়েন্ডার প্ল্যাটফর্ম থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি আবার আসবো নতুন কোনো ক্রিপ্টো আপডেট নিয়ে।